আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো টিম নিউজিল্যান্ডকে নিয়ে। টিম নিউজিল্যান্ড তারা এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে চলে গেছে দ্বিতীয় দল হিসাবে। প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। তো আজকে দ্বিতীয় সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকার সাথে। প্রথমে তারা ব্যাট করে সাউথ আফ্রিকাকে 363 রানের বিশাল লক্ষ্য দেয় এবং এই 363 রানের ইনিংসটিকে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে প্রথমেই উইল ল্যাং এবং রাচেন রবীন্দ্রের কথা বলতে হয়। রাচেন রবীন্দ্র এই টুর্নামেন্টে তিনি অসম্ভব ভালো ব্যাটিং করেছে এবং এই টুর্নামেন্টে আমি যদি ভুল না করি হাইয়েস্ট রান গেটার রাচেন রবীন্দ্র। রাচেন রবীন্দ্র এবং উইলিয়াং ইনিংসটিকে শুরু করে দলীয় 48 রানের মাথায় উইলিয়াং আউট হয়ে যাওয়ার পরে রাচেন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন তাদের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি করে, যে পার্টনারশিপে তারা সাউথ আফ্রিকাকে নাকানি চুবানি খাওয়াতে চেয়েছিল এবং রাচেন রবীন্দ্র 108 রান করে এবং উইলিয়ামসন 102 রান করে। তারা এই দুইজনেই মিডল ওভারের ভিতটা করে দেয় এবং তারপরে যদি বলতে চাই ডারেল মিচেল একটি দুর্দান্ত নক খেলে, 49 রান করে ডারেল মিচেল। এবং তারপরে গ্লেন ফিলিপসকে নিয়ে যদি বলতে হয়, গ্লেন ফিলিপস ও 19 বলে তার 49 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে এবং সাউথ আফ্রিকাকে তারা 363 রানের টার্গেট ছুড়ে দেয়। তারপরে জবাবে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে তারা নিয়মিত উইকেট হারায়। রায়ান রিকালটনকে তারা শুরুতে হারায়, তারপরে টেম্বার বাবুমা একটু প্রতিরোধ করার চেষ্টা করে, বাট দিন শেষে সাউথ আফ্রিকা যেহেতু আইসিসি মঞ্চে তারা বরাবরই ব্যর্থ একটি দল, এবারও তার প্রতিফলন ঘটাইছে। তারা সেই হারের বৃত্ত থেকে বের হতে পারে নাই। বলতে গেলে ডেভিড মিলারের সেঞ্চুরিটা সাউথ আফ্রিকার এই ম্যাচের প্রাপ্তি, যদিও এটাকে প্রাপ্তি বললে ভুল হবে, কারণ এটাকে ফাইনালে যাওয়ার একটা বড় সুযোগ ছিল, বাট আনফর্চুনেটলি সাউথ আফ্রিকা সেটাকে ম্যানেজ করতে পারে নাই, কারণ তাদের মেইন ব্যাটসম্যানগুলো রান করতে পারে নাই। মেইন ব্যাটসম্যানদের কথা যদি বলতে হয় তাহলে হেনরি ক্লাসন, এডেন মার্কারাম, রায়ান রিকালটন, এই টপ অর্ডারের ব্যাটসম্যানগুলো তাদের নামের প্রতি সুবিচার করতে পারে নাই, যার কারণে সাউথ আফ্রিকা এই ম্যাচটি হেরেছে এবং টিম নিউজিল্যান্ড তারা ফাইনালে পৌঁছে গেছে। আশা করব টিম নিউজিল্যান্ড এবং টিম ভারত আগামী রবিবার দুর্দান্ত একটি ফাইনাল হবে, এই প্রত্যাশায় রইলাম।